নমস্কার বন্ধুরা, আমি রাখি। আমি কলকাতায় এক নামকরা হসপিটালে কাজ করি। কাজ করতে করতে নানা অভিজ্ঞতা হচ্ছে, সেটাই আমি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি। আমি ওয়ার্ডের মধ্যে ঢুকলাম। আমাদের ওই ওয়ার্ডের মধ্যে ৩ জন করে আমরা থাকি। তারপর নার্সের দিদিরা তো থাকেই, ডক্টররা থাকে। একদিন দেখলাম কি, একটা বয়স্ক, ধরুন ৫০ থেকে ৫৫ বছর বয়স, একজন লোক ওই ওই ওয়ার্ডের মধ্যে ভর্তি হয়েছে। আর ডক্টররা দেখছি ওনাকে বাঁচাবার জন্য অনেক চেষ্টা করছে। আর দিদিরাও অনেক যেটা করণীয় যেটা করে ডক্টরের সঙ্গে সেটা করছে। আর আমরা ওখানকার কাজটাতে দাঁড়িয়ে আছি, কাজ করছি, কাজ করতে করতে ওখানে দাঁড়িয়ে দেখছি যে পেশেন্টটাকে বাঁচাবার চেষ্টা করছে। কিন্তু চেষ্টার ফলে পেশেন্টটাকে আর বাঁচানো গেল না, পেশেন্টটা মারা গেল। মারা যেতে তখন ডক্টর বললো যে বাড়ির লোককে খবর দাও যে পেশেন্ট তাদের মারা গেছে। তা দিদিরা আবার আরেকজন আমাদের যে ওই ওয়ার্ডের মধ্যে যে কম্পিউটারের সামনে দাদারা থাকে, দিদিরা থাকে, তাদেরকে বলে দিল যে এত নম্বর বেডের পেশেন্ট মারা গেছে, বাড়ির লোককে খবর দাও। তারা তো খবর দিয়ে দেয়। তারপর ঠিক ১ ঘন্টা পরে বা আধ ঘন্টা পরে বা ২০ মিনিট পরে, এরকম যারা বাড়িতে থাকে, দূর থেকে আসে, বা যারা হয়তো সারাক্ষণ হয়তো ওই আমাদের হসপিটালের মধ্যে থাকার একটা নিচে যেখানে থাকে সব পেশেন্টের বাড়ির লোকজন, সেখানে যদি থাকে তাহলে তাড়াতাড়ি তো চলে আসে ওয়ার্ডের মধ্যেই। তা দেখলাম আমরা যে আধ ঘন্টা পর ওনার ছেলে আসলো, মানে যে পেশেন্টটা মারা গেছে ওনার ছেলে আসলো। ছেলে এসে কম্পিউটারের সামনে বসলো। তখন ছেলে বলছে কি, আমাকে কাগজ দেন, আর কোথায় সাইন করতে হবে, আর আমি সাইন করে বেরিয়ে যাবো। তখন ওই কম্পিউটারের সামনে যে দাদা থাকে, দাদা বললো পাশে আপনার বাবা আছে, বাবাকে একটু দেখে আসুন, আর আমি কাগজটা রেডি করছি। তখন বলছে আমি বাবার মুখ দেখতে চাই না, কোথায় সাইন করতে হবে আমাকে কাগজটা আর কলমটা দিন, আমি তাড়াতাড়ি সাইন করে আমি বেরিয়ে যাব। আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, আমি ভাবছি যে ছেলেটা পাশেই, বাবা তো শুয়ে আছে, আর পর্দাটা সরিয়ে একটু বাবাকে দেখতে পাচ্ছে না, আর বাবার মুখ দেখতে চায় না, আবার বলছে সাইন করেই আমি বেরিয়ে যাব। আর ছেলেটা যে খুব যে মানে আনন্দের সহে যে বলছে যে বাবার মুখ দেখতে চায় না, তা নয় বন্ধুরা। মানে একটা ছেলে তো কাঁদতে পারে না, তার খুব কষ্ট করে, মানে কষ্টের মধ্যে বলছে যে আমি বাবার মুখটা আমি দেখতে চাই না। আমি ভাবছি যে ছেলেটা তো কষ্ট পাচ্ছে, কষ্ট করেই বলছে, চোখ দিয়ে চোখটা ছলছল করছে, চোখ দিয়ে জল পড়ছে না। বলছে আমি বাবার মুখটা দেখতে চাই না। আর পর্দাটা তুলে কি বাবাকে দেখতে পাচ্ছে না, আমি মনে মনে ভাবছি আর কি, আমি ওখানেই তো আছি, কাজ করছি। পর্দা বলতে যখন আমাদের কোনো পেশেন্ট মারা যায়, চারপাশে পর্দা দিয়ে ঘিরে দেওয়া হয়, যাতে পাশের কোনো পেশেন্ট না বুঝতে পারে যে ওই বেডের পেশেন্টটা মারা গেছে। তার জন্য আমাদের ওই পর্দাটাকে চারপাশে ঘিরে দেওয়া হয়। তা তারপর আমাদের কম্পিউটারে যে দাদা ছিল, দাদা বললো ঠিক আছে, আপনি যদি বাবার মুখ যদি না দেখতে চান তাহলে এখানে সাইন করুন, আর সেটা আপনার ব্যাপার, আপনি দেখবেন না দেখবেন সেটা আপনার ব্যাপার, আপনি সাইন করুন। বললে ছেলেটা তো সাইন করলো। বন্ধুরা, আপনারা জানেন যে আপনাদের কোনো যদি পেশেন্ট হসপিটালে মারা যায়, কোথায় কি করতে হয় না করতে হয়, সাইন করতে হয়, আপনারা অনেকেই হয়তো জানেন বা অনেকে হয়তো জানেন না। তা ছেলেটা কি করলো, সাইন করে বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পর ঠিক 10 মিনিট পরেই একটা ভদ্র মহিলা আমাদের ওয়ার্ডের মধ্যে ঢুকে আসলো। এসে ওই যে পেশেন্টটা মারা গেছে পর্দাটা তুলে ওখানে ঢুকে গেল। আমরা ওই ভদ্র মহিলাকে চিনি, উনি আরো দুবার এসেছিল যখন পেশেন্টটা ভর্তি ছিল। তা কে হয় পেশেন্টের সেটা আমরা জানি না। তা আমি পর্দাটাকে একটু আস্তে করে তুলে দেখলাম যে ভদ্র মহিলা খুব কান্নাকাটি করছে আর বলছে দাদা দাদা করছে, দাদা তুই চলে গেলি, তুই এমন কাজ করলি কেন, আর আরো তো অনেকদিন বাঁচতে পারতিস আমাদের সঙ্গে থাকলে, এরকম ভাবে আস্তে করে বলছে আর কাঁদছে। বেরিয়ে আসলো, আমরা বুঝতে পারলাম যে ওটা হচ্ছে হয় দিদি না হয় বোন। তারপরে সেই আমাদের কম্পিউটার সামনে যে দাদারা আছে, ওনার সামনে দিদি এসে বসলো আর কাঁদছে। তখন দাদাকে জিজ্ঞাসা করছে যে আমার ভাইপো কি আমার দাদার মুখটা দেখেছে? বললো না, আমরা তো বললাম যে আপনার বাবাকে একটু দেখে আসুন, আমরা কাগজটা রেডি করছি। উনি বললো যে আমি বাবার মুখটা দেখতে চাই না। তখন বললো আমার ভাইপো বলেছে, কথাটা অনেক কষ্টে বলেছে, আর আমার ভাইপো অনেক কষ্টে মানুষ হয়েছে, আমার ভাইপো অনেক ব্রেনি ছেলে ছিল, আর যেটা করতে পারতো সেটা আজকে টাকার অভাবে, আজকে দাদার জন্য আমার ভাইপো সেইভাবে লাইফটা গড়ে তুলতে পারেনি। আমার দাদা একটা রিলেশনে জড়িয়ে গেছিল, আমার ভাইপো অনেক বুঝিয়েছে কিন্তু দাদা শোনেনি, আমরাও বুঝিয়েছি, দাদা শোনেনি।
দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়। আর ওখানে যে খুব ভালো ছিল তাও নয়, বোঝানো সত্ত্বেও দাদা ফিরে আর আসেনি। আর সেই জন্যে আমার ভাইপোর জীবনটা আজকে যে জায়গায় পৌঁছাবার কথা, আমার ভাইপো সেই জায়গায় পৌঁছাতে পারেনি। আর ওর আগেই এই কথাটা বলছে। তখন দাদা বলছে, হ্যাঁ ছেলেটাকে দেখে মনে হচ্ছে অনেক কষ্টেই কথাগুলো বলছে। বলে ঠিক আছে দাদা আমি আসছি। আর আমার দাদাকে কখন নিয়ে যাব আপনারা একটু বলুন। বলে হ্যাঁ, তখন আমাদের যে কম্পিউটারে দাদা বসে থাকে, দাদা বললো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা সেটা আমরা রেডি করছি। বলে দিদি বলল যে আম, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে দেখছি ভাইপোকে বোঝাতে। দাদা বলল কম্পিউটারে যে আমরা তাড়াতাড়ি সবকিছু রেডি করছি, আপনি বাইরে অপেক্ষা করুন। তা বন্ধুরা, আমরা প্রথমে হয়তো ছেলেটাকে দেখে ভেবেছিলাম যে ছেলেটা এতটাই বাজে যে বাবার মুখটা দেখতে চায় না। এই কথাগুলো যখন আমি শুনলাম তখন ভাবলাম যে ছেলেটার মনেও অনেক কষ্ট আছে, কষ্টেতেই সে বলছে বাবার মুখটা দেখতে চায় না। এমনও তো হতে পারে বন্ধুরা যে ওই পিসি হয়তো আহ, ভাইপোকে বাবার কাছে নিয়ে যাবে বাড়িতে, যখন দাদাকে বাড়িতে নিয়ে যাবে তখন হয়তো ওই ছেলেই হয়তো বাবাকে জড়িয়ে ধরে বলবে যে বাবা তুমি যদি আজকে আমাদের সঙ্গে থাকতে, আরো কিছুদিন বাঁচতে, আর তোমার জন্যে আমিও হয়তো লাইফটা আরো উন্নত করতে পারতাম, কিন্তু আজকে আমার জীবনটাও সেভাবে আমি গড়ে তুলতে পারলাম না, তুমিও চলে গেলে তাড়াতাড়ি। এইভাবে হয়তো বাবাকে জড়িয়ে ধরে কাঁদবে। হতেও তো পারে রক্ত, বাবা ছেলের সম্পর্ক হয়তো এভাবে হয়তো দুজন শেষ দেখা দুজনের দুজনের হয়তো হবে। হ্যাঁ, অনেক কিছুই হয়তো আমরা এটা কল্পনা করতে পারি। আগে থেকে খারাপটা ভেবে নেওয়াটা ঠিক নয়, কেননা ছেলেটাকে আগে আমি খারাপ ভেবেছিলাম। তা এইটুকুই বন্ধুরা। আর এইটুকু ছোট ছোট গল্পগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি। যদি ভালো লাগে শেয়ার করবেন আর কমেন্ট করবেন। নমস্কার।